আছে সেই ব্যক্তি কি শ্রেষ্ঠ সমাজ শ্রেষ্ঠ ব্যক্তি হবে না? এই জন্য ভাই, যতদিন বেঁচে থাকবেন কোরআনটার সাথে থাকবেন। সময় তো শেষ। যেই কতটুকু সময় রয়েছে, আমাদের ঈদগাহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দরা উপস্থিত আছেন, তাছাড়া আরো গণ্যমান্য সুধীজন আছেন, তারা কথা বলবে। আর একটু আগে আসলে হয়তো আর কিছু কথা বলা যেত। সময় যেহেতু শেষ, আর কথা দীর্ঘায়িত করছি না। সর্বশেষ আপনার এতটুকুই, কোরআনটাকে ধারণ করবেন, কোরআনটাকে মানবেন। কোরআনটা যদি তিলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান ইয়াকরাউল কোরআন মিনাল মুমিন, যে মুমিন কোরআনটাকে শুধু তিলাওয়াত করবে, আমল করা সেটা বর্ণনা পড়ে, শুধু বলছেন রাসূল, যেই মুমিন কোরআনটাকে তিলাওয়াত করবে, ফাহুয়া কা উত্রুজ্জা, সে তো হলো উত্রুজ্জার ন্যায়। উত্রুজ্জা হলো মানে ফল, লেবু জাতীয় ফল, যেটা ঘ্রাণেও অত্যন্ত সুঘ্রাণ, স্বাদেও অত্যন্ত সুস্বাদু। আল্লাহ রাসূল বলছেন, মুমিনদের মধ্য থেকে যেই মুমিন নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, তার উদাহরণ তো হলো উত্রুজ্জা ফলের ন্যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই ফলের স্বাদ হলো অত্যন্ত সুগন্ধি যুক্ত, এবং যেই ফলের গন্ধ হলো সুগন্ধি যুক্ত, এবং স্বাদ হলো অত্যন্ত সুস্বাদু। আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করলো না, ওয়ামান লাম ইয়াকরা মিনাল কোরআন, ওয়ামান লাম ইয়াকরাল কোরআন মিনাল মুমিন, আর মুমিনদের মধ্য থেকে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, ফাহুয়া কা তামরাতিন, সে তো হলো ওই শুকনো খেজুরের ন্যায়, লা রিহা লাহু, যার কোনো সুঘ্রাণ নেই, তা'মুহা হুলুফুন, তবে তার স্বাদটা কিন্তু মিষ্টি। ওয়ামান লাম ইয়াকরাল কোরআন, আর যে ব্যক্তি কোরআনটাকে তেলাওয়াত করলো না, ওমান ইয়াকরাউল কোরআন মিনাল মুনাফিক, আর মুনাফিকদের মধ্য থেকে যেই ব্যক্তি কোরআনটাকে তেলাওয়াত করবে, ফাহুয়া কা রাইহানা, সে তো হলো রাইহানা ফুলের ন্যায়, যেই ফুলের রিহুহা তাইয়িবুন, যেই ফুলের ঘ্রাণ অত্যন্ত সুগন্ধিযুক্ত, তা'মুহা মুররুন, কিন্তু স্বাদ হইল অত্যন্ত তিক্ত। তাহলে মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কারণে সে সুগন্ধিযুক্ত হয়, কিন্তু ঈমান না থাকার, ঈমানটা পরিপূর্ণ না হওয়ার